গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল তো চা নিয়ে নিয়েছি আমি আর মা, আর এখানে ঘি বানাতে বসে গেছি। সকাল সকাল ঘিটা রেডি করে দিচ্ছি, কারণ বেশি বেলা হয়ে গেলে হবে না। আর এখানে আমাদের গাছে দেখছো দুটো আম পড়লো, আমি উঠোন থেকে নিয়ে আসলাম আর কি। তো সামনেই ডালটা পড়ে গেছে, তো পাকা আম ফাটবে তো নিশ্চয়ই, সেগুলো ফেটে গেছে। আর এখানে সকালে জল এসেছিলো, তো সবগুলোতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে, কেননা সবগুলোতে জল ভরে রেখেছে। পরে ধরো অনেক কাজে লাগবে, সবাই স্নান নাহান কাচাকাচি সব কিছুই আছে। আর এখানে মা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখছো দুধটা বসিয়ে দিয়েছি। আজকে দুধটা কালকে দুধটা রাখা আছে, এখন সবাই মিলে আমরা একটু একটু করে খেয়ে নেবো আর কি। আর এই যে দেখছো এখানে ভুট্টা সেদ্ধ করে দিয়েছিলাম, আর মা একটু ভাজা ভাজা করে দিল। আর এদিকে বাবা নিয়ে আসলো খেজুরটা সবাই মিলে খাওয়া হবে একটু পরে, এখন না। আর এদিকে বাবা পুচকুকে কোলে নিয়ে আছে, বললাম তুমি একটু কোলে না, আমার যা যা কাজ আছে তো তখন আমি চট তাড়াতাড়ি করে নিই আর কি। আর এদিকে বাবা বললো আমাকে দুটি মুড়িয়ে দিয়ে দিতে, তো বাবা আজকে বানিয়েছি যেহেতু ঘি ঘোলটা আছে, সেই ঘোল আর মুড়ি বাবা খাবে। অনেকটাই ঘোল হয়েছে আজকে, বাবাকে মুড়িটা দিয়ে দিই, তারপর পুচকুকে সব কিছু রেডি করব, ওকে গা মুছি সব কিছু রেডি আর কি। আর এখানে কাজের পিসিটাও চলে আসলো, ওর ঘর মোছা কমপ্লিট, মায়ের স্নান কমপ্লিট, নিয়ে ও এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর এদিকে বাবা নিয়ে আসলো সবজি, তো বাবা প্রথমে বললাম যে আজকে সবজি আনতে হয় না, আজকে সবজি আছে, তবুও বাবা নিয়ে আসলো। কুঁদরি এনেছে, লাউ এনেছে, পটল এনেছে, বেশ ভালো টাটকা টাটকা। বাবা বলছে পেলাম তো নিয়ে চলে আসলাম। আর এখানে দেখছো আমার কেকের মেশিনটা নিয়ে এগুলো পরিষ্কার করে রাখলাম, রেখে দেবো আর কি। আর এখানে মা দেখছো এবার রান্নাটা শুরু করে দিয়েছে, তো একটা মিক্স সবজি বানাচ্ছে। আর এই যে পাকা পাকা আমগুলো দেখছো, মা বলছে এগুলো একটু চিনি দিয়ে সেদ্ধ করে দেবো। আর এখানে ভেন্ডি ভাজা হবে, সেই জন্য আমি ভালো করে ভেন্ডিটা ধুয়ে নিয়ে আসলাম, মাকে কেটে রেডিটা করে দেবো, তাহলে মায়ের ভাজতে সুবিধা হবে আর কি, খুব একটা টাইম লাগবে না। আর এখানে মা আমগুলোকে ভালোভাবে, বললাম এত পাকা আমগুলো কে আবার সেদ্ধ করে, মা বলছে না করে দেবো, নষ্ট হয়ে যাবে। আর সব সবজিগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম। একটা পেঁপেও আছে, দেখো শসা আছে, সব রকমের সবজিগুলো ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাচ্ছে না। ভেন্ডিটা একদিনই রেখেছিলাম, তার মধ্যে কেমন হয়ে গেল। আর এখানে বাবা বাজার থেকে বুট নিয়ে আসলো, আর দুটো শসা বের করে রাখলাম, শসাগুলো খাওয়া হবে আর কি। আর এই যে দেখছো আমি বসে আছি, তো যা গরম, ভেতরে তো এসি চলছে, আর বাইরে বলার নেই, প্রচণ্ড গরম। আর এখানে দেখছো আজকে গোপু সোনাদিকে কি সুন্দর সাজিয়েছি। এখানে আজকে প্রচুর মা ফুল পেয়েছিল, আমাদের যে ফুলের সাজিটা আছে সেটাতে এক চুড়ি একদম ভর্তি ফুল ছিল, তো সবাইকে মনের মতো করে একদম সাজিয়ে দিলাম ফুল এনে। এই যে বড় লাল ফুলগুলো দেখছো না, এগুলো সকালে একদম দারুণ ফুটেছিল, ছোটোগুলো দারুণ ফুটেছিল, কিন্তু এখন যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, আমাদের অনেকটা টাইম হয়েছে, সেখানে ফুলগুলো একটু মূর্ছা হয়ে গেল। সকালেই ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু সে এই কাজ ওই কাজ করতে করতে ভুলেই গেছিলাম। তো সবাইকে দেখছো মনের মতন একদম ফুল দিয়ে দিয়েছি, আর সবাইকে দারুণ করে সাজিয়ে দিয়েছি, এতটাই না সুন্দর লাগছে, খুব সুন্দর। তো যাই হোক, আমাদের বাড়িতেই এতগুলো ফুল পাওয়া যায়, কোথাও আমাদেরকে যেতে হয় না, সেই জন্যই বাড়িতে কয়েকটা গাছ লাগানো হয়েছে, যাতে ফুলটা অন্তত বাড়িতেই পাওয়া হয়ে যায় আর কি। আর এদিকে সব কিছু ড্রেস মেলা হয়ে গেছে, এখনও ওঠানো হয়নি, তবে আমার কয়েকটা ছিল সেগুলো আমি ওঠালাম। মা বলছে মায়েরগুলো একটু পরে ওঠাবে, ভালো করে গুছিয়ে বাগিয়ে রাখবে, সেই জন্যই মায়েরগুলো আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।